এটা কোরআন, কোনো সন্দেহ আছে না? তাহলে কোরআন দামি, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এখন কোরআন পাঠিয়েছেন কে? এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কি বাংলাদেশ? কোরআন বলবে না। তোমার বাড়ি কি আমেরিকা? কোরআন বলবে না। তোমার বাড়ি কি ইউরোপ? কোরআন বলবে না। তোমার বাড়ি কি সৌদি আরব? কোরআন বলবে না। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আসমান নামের যখন আসমান ছিল না, সূর্য নামের যখন সূর্য ওঠে নাই, চাঁদ নামের চাঁদ যখন হাসে নাই, তারকারাজি নামের তারকারাজি যখন ঝিকিমিকি করে নাই, জমিনকে আল্লাহ যখন বিছাই নাই, তখনও আমি কোরআন ছিলাম। তবে আমি কোরআন জমিনে নয়, আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম। তাহলে কোরআনের বাড়ি কি দুনিয়ায় না লৌহে মাহফুজে? লৌহে মাহফুজে। কোরআনের শক্তি আছে না নাই? পাওয়ার আছে না নাই? যদিও বা মনে হচ্ছে এটা একটা কিছু লেখা, হয়তোবা কালি, আমি কথা বললে হয়তো উত্তর দিচ্ছে না, এটা হাঁটছে না, দৌড়ছে না, হাসছে না, কথা বলছে না, এটা তো ফটোকপি। কিন্তু লোহে মাহফুজের কোরআন, এটা শক্তি আছে না নাই? আছে। কেমন শক্তি? আমার কোরআন বলছে আমার কেমন শক্তি জানিস? আমরা বললাম কেমন? তুই হাসরের ময়দানে যখন নফসি নফসি করবি, ডানে দেখবি তোর বাবা নাই, বামে দেখবি তোর মা নাই, সামনে দেখবি বউ নাই, পিছনে দেখবি বাচ্চা নাই, ডানে দেখবি বন্ধু নাই, তোর যখন কেউ নাই, তুই যখন একলা হয়ে হতাশ হয়ে সুখের পানি ছেড়ে দিয়ে বলবি আমার তো কোনো মুক্তি নাই, তখন আমি কোরআনের এত পাওয়ার, আমি তোর জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। তাহলে কোরআনে তো পাওয়ার আছে না নেই? এই কোরআন কি করবে? সুপারিশ করবে। এখন কোরআনের বাড়ি কোথায়? লোহে মাহফুজ। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে কোরআন তখনও ছিল, ছিল কি ছিল না? তো বাবা আদম যখন ছিল তখনও কোরআন ছিল, নূহ আলাইহিস সালাম যখন ছিল তখনও কোরআন ছিল। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকের তো একটা ক্লাস সিস্টেম কথা বলছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। বাবা আদম চলে এসেছে কিন্তু আমার কোরআন আসে নাই। হযরতে শীস আলাইহিস সালাম চলে এসেছে, আমার কোরআন আসে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম চলে এসেছে, আমার কোরআন আসে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছে, আমার কোরআন আসে নাই। হযরতে মূসা আলাইহিস সালাম চলে এসেছে, আমার কোরআন আসে নাই। আস্তে আস্তে হযরতে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে, আমার কোরআন আসে নাই। কিন্তু আপনি যদি চোখ বন্ধ করেন দেখবেন তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, 100 সহিফা এসেছে, কিন্তু আমার কোরআন আসে নাই। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কি তখন ছিলা না? কোরআন বলে হ্যাঁ ছিলাম। তো কোথায় ছিলা? লৌহে মাহফুজে। তো বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম এসেছে, তুমি আসতে পারো নাই কেন? আমার মালিক বলে আমারে জিজ্ঞেস কর। আমরা বললাম মালিক তোমারে জিজ্ঞেস করলাম কেন কোরআন আসতে পারে নাই? আমার আল্লাহ বলে এই কোরআন এত দামি, এত পাওয়ার, এটা যদি পাহাড়ের উপর নাজিল করি পাহাড় তোলা তোলা হয়ে যাবে। এটা যদি পাথরের উপর নাজিল করি পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা যদি গাছের উপর নাজিল করি গাছ বিলীন হয়ে যাবে। এটা যদি সমুদ্রের মাঝখানে নাজিল করি সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। এমন কোনো গাছ নাই যেটা কোরআন সহ্য করতে পারবে, এমন কোনো পাথর নাই যেটা কোরআন বহন করতে পারবে, এমন কোনো সমুদ্র নাই যেটা কোরআন রিসিভ করতে পারবে। এখন আপনার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন এমন কোনো পাহাড় নাই যেটা তোমারে নিতে পারে, এমন কোনো পাথর নাই যে তোমারে সহ্য করতে পারে, এমন কোনো গাছ নাই যেটা তোমারে বহন করতে পারে। তুমি আসলা কেমনে? তখন কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি পাহাড়ে আসি নাই, আমি পাথরে আসি নাই, আমি গাছে আসি নাই। যেদিন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, আমি লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। আমার নবীর কিসে আসছে? বক্ষ মোবারকে। তাহলে কোরআন কি পাহাড়ে নিতে পারছে? পাথরে নিতে পারছে? গাছে নিতে পারছে? সমুদ্র নিতে পারছে? নিচে কে? নবী। কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। নূর যখন এসে গেছে, আমি কোরআন আর লৌহে মাহফুজে থাকি নাই, ডাইরেক্ট আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ডাইরেক্ট নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। সেই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন
আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, মানুষের বক্ক আছে, যেমন আমার বক্ক আছে, কোরআন নিতে পারে নাই। মুসা আলাইহিস ইসলামের বক্ক আছে, কোরআন নিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামের বক্ক আছে, কোরআন নিতে পারে নাই। দুনিয়াতে কত কিছু আছে, কোরআন নিতে পারে নাই। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনার বক্ককে আমি কি এত প্রশস্ত করে দেই নাই? যেই কোরআন কেউ নিতে পারে নাই, সেই কোরআন আপনার বক্ক মোবারক নিয়ে নিয়েছে। তাহলে রসুল আসছে, কোরআন পাইছি, নবী নাই, কোরআন পাইছেননি। তাহলে নবী আগে না কোরআন আগে? নবী আগে, তারপর কি আসছে? কোরআন আসছে।